একটা পার্সেল চলে এসেছে, চলেন আনবক্সিং করা যাক। তো আমি এটা হচ্ছে কিছুদিন ধরেই ভাইরাল একটা প্রোডাক্ট, অনেক বেশি ভাইরাল। টিকটক বলেন, ফেসবুক বলেন, সব জায়গাতেই ভাইরাল। তো ভাবলাম একটা অর্ডার করে দেখি কেমন হয়। তো এটা হচ্ছে ওসাকা ব্র্যান্ডের একটা ক্যাপসুল কাটার, যেটা দিয়ে আপনি আইস ব্লেন্ড করতে পারবেন। তারপরে হচ্ছে যে কোনো মশলা আপনি এটা ব্লেন্ড করতে পারবেন, আদা রসুন পেঁয়াজ, হ্যাঁ। আর চপও করা যাবে, আর হচ্ছে আপনার কিমা করা যাবে, অনেক কিছুই করা যাবে। যাই হোক, এখন আমি হচ্ছে চেক করব যে এটা আসলে কি ওয়ার্থ ইট টাকাটা, নাকি আসলে ভালো না। তো অনেক পেজেই দেখলাম কম বেশি টাকা আছে, অফার আছে, কিছু জিনিস ফ্রি দেওয়া হচ্ছে, আবার অনেকে ফ্রি দিচ্ছে না, একটু বেশি দামে বিক্রি করছে। তো কম বেশি সব কিছু যাচাই বাছাই করে আমি আমার যেই পেজটা ভালো লেগেছে সেখান থেকে আমি অর্ডার করেছি। তো এটা হচ্ছে কিছু কিছু পেজে হচ্ছে এই যে আপনার ক্যাপসুল কাটারের যে এই পাত্রটা, সেটা অনেকে প্লাস্টিকের মানে বিক্রি করছে। আর আমি যেটা এনেছি সেটা হচ্ছে চাচের। যাই হোক, আমি এখানে হচ্ছে মিষ্টি দই আর পুদিনা পাতা আর লেমন জুস দিয়ে দিচ্ছি। এটা একটা ইফতারের একটা স্মুদি বা একটা লাচ্ছি করছিলাম ইফতারের জন্য। দেখি কীরকম হয়। আর আপনারা তো দেখছেনই যে কীরকম হয়, সেটা আপনারা দেখতে পারবেন একটু পরেই। আমি পরিমাণ মতো এখানে হচ্ছে পুদিনা পাতা দিয়েছি, 2 গ্লাস হবে এখানে। তো 2 গ্লাস পরিমাণ আমি হচ্ছে এখানে টক দই ইউজ করতে পারেন কেউ কেউ, এটা খুবই মজা হয়, হেলদি একটা ড্রিঙ্কস। তো আবার হেলদিটাকে আমি আনহেলদি করে ফেলছি এই যে চিনি অ্যাড করে। যাই হোক, অল্প একটু চিনি অ্যাড করেছি। আসলে চিনি খেতে খেতে এমন অবস্থা হয়েছে যে চিনি ছাড়া কিছুই খেতে ভালো লাগে না। চিনিটা আসলে আস্তে আস্তে করে ছেড়ে দেয় ভালো। যাই হোক, এখন আমি এখানে ক্যাপসুল কাটারটা দিয়ে মেশিনটা লাগিয়ে দিব, লাগিয়ে আমি দেখব যে ফাইনাল আউটকামটা কেমন আসে। আর যারা যারা এরকম ক্যাপসুল কাটার ইউজ করেছেন আমাকে একটু বলে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আমারটা আমি এই যে দেখেন, আমি অলরেডি পাঞ্চ করতেছি মেশিনটা, 1 সেকেন্ড পর পর দিচ্ছি, কারণ হচ্ছে এগুলো এক এক ধাঁচে চালানো যায় না, কারণ মেশিনের কোয়ালিটি বলেন বা ওয়্যারের কোয়ালিটি তেমন ভালো থাকে না, অবশ্যই থেমে থেমে করা ভালো। তো থেমে থেমে করে আমি দেখতেছি যে না, ভালোই কাজ করছে বাইরে থেকে। এখন ভিতরে দেখেন আউটলুকটা খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। মানে কোনো লামস নাই, কোনো মানে দানাদার কোনো কিছু নাই। এত বড় বড় পুদিনার পাতা ডাঁটসহ দিয়ে দিচ্ছি, কিন্তু তারপরও কিছু নাই, আমি এমনিতেই খেয়ে ফেলেছি। তো যাই হোক, ভালোই হয়েছে, মোটামুটি কম প্রাইসের ভিতরে ভালোই হয়েছে। আপনাদেরটা কেমন হয়েছে, আপনারা যদি কেউ ইউজ করে থাকেন আমাকে জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।